হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের সকালটা শুরু হয়েছিল অনেক আতঙ্ক দিয়ে, কারণ আমাদের বাসায় চুরি হয়ে গিয়েছিল। চুরি হয় নাই, কিন্তু চোর এসেছিল, তাই জন্য একটু সকালটা ভেঙেছে ঘুমটা অনেক আতঙ্ক। ওই দিন বলেছিলাম মামার বাসায় গিয়েছিলাম, তো ওদের বাসায় দুপুরে খেয়ে আসতে আসতে বিকাল হয়ে গিয়েছিল আর অনেক বৃষ্টি ছিল ভাই। পরের দিন সকালে আমাদের বাসায় একটা ঘটনা ঘটে যায়। আমাদের জানলা দিয়ে একটা চোর এসে যায়। বাসায় ঢুকতে পারেনি, কিন্তু আমাদের বাসায় মশুরি ছিল, জানলার পাশে পালং হওয়া মশুরি কেটে তারপর লাঠি দিয়ে মোবাইল নেওয়ার চেষ্টা করেছিল। মোবাইল ফোনের জন্য হয়তো এসেছিল। আমার আম্মু মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করেছিল, তো আম্মু সজাগ হয়ে গিয়েছিলেন, তাই আর নিতে পারেনি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আর সবাই একটু সতর্ক হয়ে থাকবেন। ইদানিং অনেক চোর বেড়ে গিয়েছে, সবাই একটু সতর্ক হয়ে থাকবেন, ইনশাল্লাহ কিছু হবে না। তো রাতকে আম্মু এখানে রান্না করার জন্য সবজি কাটছিল। সুন্দর সারা রাত খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম, আর সকালে এমন হবে কখনোই ভাবতে পারি। যা হয়েছে ভালোর জন্য হয়তো হয়েছে, আলহামদুলিল্লাহ। যা হবার হয়েছে, এগুলা নিয়ে আর কথা বলারও দরকার মনে করি না। আপনারা শুধু দোয়া করবেন যাতে আর এরকম যাতে না ঘটনা ঘটে। আজকের ব্লগটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, এখানে 3 দিনের ভিডিও এড করে দিয়েছি, তাই জন্য এরকম উল্টাপাল্টা চুরের কাহিনী যাওয়ার পর এখানে আম্মু চা বানাচ্ছিলেন, চা খাবো। আসলে সারা দিনটা গিয়েছে চিন্তায়। এরকম যেন সকাল আর জীবনে না আসে, এরকম ভয়ানক ঘটনা যাতে আর না ঘটে। কিছুই করতে মন চাচ্ছিল না, তাই চাটা বানানো হয়েছে। চা বানিয়ে এখন আমি আমার খাচ্ছি। হয়তো সুযোগ পেলে ঘরেও ঢুকতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি। যাই হোক, চুরের ডরে তো আর ঘরে বসে থাকলে হবে না, তাই চা খেয়ে একটু আম্মার সাথে বাইরে গিয়েছিলাম। বাইরে একটু দরকার ছিল একটা কিছু কেনার জন্য, এই জন্য বাইরে গিয়েছিলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের সাথে কখনো এরকম ঘটনা ঘটলে অবশ্যই শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।